আড়ংয়ের এই উইন্টার ফেস্টিভ্যালে আমাদের খুবই যাওয়ার ইচ্ছে ছিল, তাই এই সপ্তাহের বৃহস্পতিবার আমরা সেখানে যাই। এত জ্যাম যে পাক্কা 2 ঘন্টা লাগে আমাকে বসুন্ধরা থেকে গুলশান একের এই এরিয়াতে যেতে। আমাদের প্রি রেজিস্ট্রেশন করতে হয়, বাট আপনি যদি লাইফস্টাইল কার্ড হোল্ডার হন তাহলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে না। যেহেতু আমার কার্ড ছিল, আমি একবার স্ক্যান করে 4জনকে নিয়ে যেতে পারবো। তো আমাদের ফার্স্টে যেটা আমার চোখে সবচেয়ে বেশি ক্যাচ করলো সেটা হচ্ছে প্রচণ্ড রকমের ক্রাউড। এত ক্রাউড যে আমাদের এন্ট্রি নিতে মোটামুটি বেশ টাইম লেগেছিলো। সেখানে আমরা যেয়ে দেখি আড়ং আর্টের একটা শপ আছে, নট লাইক শপ, একটা স্টল ছিল। তো তাদের একটা অফার চলছিল যে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন তাহলে তারা আপনাকে একটা ফ্রি ম্যাসাজ গিফট করবে। সো ওই ম্যাসাজ এখানে অনেকেই নিচ্ছিল। এটার পরে আমরা কয়েকটা স্টলে একটু ঘুরঘুরি করি। এখানে ছিল পেইন্ট করা যায়। আপনার টি শার্টে 300 টাকা দিয়ে একটা টি শার্ট কিনুন এবং এখানে ফ্রি পেইন্ট করতে পারবেন, ডিউরেশন দেওয়া থাকবে। কয়েকটা ক্যাটালগ থেকে তা থেকে পেইন্ট করা যায়, এটা খুবই মজার। আর এটা ছিল ডিআই জুয়েলারি, আর এখানে মেক করা যায়। তো এই জুয়েলারি মেকিংটা হয়তো বা আসলে গার্লসদের বা ফিমেলসদের কাছে অনেক ফেমাস। দেয়ার্সে প্রচণ্ড ভিড় ছিল, অনেক বড় একটা লাইন, তাই আমরা আর করতে পারিনি। আসলে যেখানেই যাচ্ছিলাম সবগুলো প্লেসে প্রচণ্ড ভিড় ছিল, আর এত বড় লাইন যে আমরা একটু ক্ষুধার্ত হয়ে কিছু খাবার খুঁজছি, কিছু একটা খাবো, বাট খেতে গেলেও আমাদেরকে অনেক বড় একটা লাইন পেরিয়ে তখন স্টলের কাছে যেতে হয়। দেন যদি আমরা মেনু কার্ড পাই, মেনু খাবার পছন্দ হয়, সেটার জন্য একটা লাইন ধরতে হচ্ছে। যাই হোক, খাবার খুব ভ্যারাইটি ছিল না। কিছু পিঠা ছিল, সিঙ্গারা ছিল, অ্যান্ড চপ ছিল, ভেজিটেবল চপ ছিল, অ্যান্ড মোটামুটি অ্যাভারেজ। আমার কাছে ফুড আসলে খুব একটা আহামরি লাগেনি প্রাইস ওয়াইজ, অনেস্টলি। অ্যান্ড এখানে প্রচণ্ড ভিড়, আপনি দেখতেই পাচ্ছেন। ইটস লাইক একটা টিএসসিতে যেরকম ভিড় হয় পহেলা বৈশাখের সময়টাতে আমরা দেখতে পারি, এখানেও সেম লেভেলের ভিড়। এখানে পেছনে ওয়ান্ডারল্যান্ড ঢোকার যে এন্ট্রি গেটটা ছিল সেখানের জন্য আলাদাভাবে এন্ট্রি নিতে হয়। তো এটার এন্ট্রির নিয়ম হচ্ছে, আপনি যখন পাস করবেন লাইফস্টাইল কার্ড দিয়ে, তখন একটা কুপন নিয়ে যাবেন। নিয়ে গেলে তখন তারা এই ওয়ান্ডারল্যান্ডের এন্ট্রিতে এন্ট্রি করাবে। বাট আমাদেরকে বলা হয়নি যেটার জন্য আমাদেরকে কুপন লাগবে। তো আমরা কুপন নিয়ে যাইনি, তা আমাদেরকে বললো আবার ব্যাক করে আবার কুপনের জন্য মেইন গেটে যাওয়ার জন্য। তো এত হ্যাসেলের জন্য আমরা সেটা নিইনি। তারপর আমরা চলে গেলাম। আমরা সেখান থেকে বের হয়ে টেরাকোটা টেলসের পাশে যে একটা স্টল বসিয়েছে, একটা না, আসলে এখানে অনেকগুলো স্টল বসিয়েছে, সেখানে চলে গেলাম। দেখলাম পিকচার তোলার জন্য কিছু বুথ তারা অর্গানাইজ করেছে, সেগুলোতে ছবি তোলার জন্য আমরা দাঁড়িয়েছি। দেখলাম সেটাও অনেক বড় লাইন, অনেকক্ষণ ওয়েট করে আমি সেখানে ছবি তুলতে পেরেছি। প্লেসটা সুন্দর ছিল। আমার কাছে আসলে এই পাশটাই বেশি ভালো লেগেছে, যেটা সবার জন্য উন্মুক্ত। এবং সেখানে পাশে একটা ক্যাফের মধ্যে গ্রিল ছিল, সবাই খাবার নিচ্ছে। সেটাতে আসলে অনেক বড় একটা লাইন ছিল, মোটামুটি ভালোই ক্রাউড ছিল। তো আমরা এর মধ্যে একটা জিনিস মিস করেছি। ওয়ান্ডারল্যান্ডের ভেতরে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয় রেফেল ড্রর জন্য, সেটা আমরা সাবমিট করে আমার সাথে যে কার্ডটা আমাকে ছিঁড়ে দেওয়া হয় সেটা আমরা নিয়ে আসি। সেটা আপনারা ট্রাই করবেন, সেটা খুবই মজার। তারপর এই তো শেষ, টাটা।